চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয়। এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুনাহ হবে? ভাইরা আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি, আমি আর কি করব, আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি, আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না, অতএব এটার জন্য বোধহয় আমার কোনো দায় থাকবে না। পরিষ্কারভাবে তারা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে, নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বাস্তবায়ন করেছেন, তারাও আল্লাহ তাআলা কি করবেন? বিচার করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্য হওয়ার মতো কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না। আমার আত্মীয় স্বজন, তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম, স্যার বলছেন নির্দেশ, তাই আমি চাকরি রক্ষার্থে করলাম, কোনো আল্লাহ তাআলার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না। এজন্য ভাই, যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না। মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না। এই যে আল্লাহর পশু পাখি আছে, সাধারণ কুকুর শুকুর আছে, গরু ছাগল আছে, হাঁস মোরগ আছে, এরাও এদের পেট দেখবেন পেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায়। এরা কোনো চাকরি করে না, ব্যবসা করে না, আল্লাহ তাআলা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না, আল্লাহ তাআলা রিজিক দাতা। অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য, সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন, এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না। অনেক ভাইরা আছেন প্রবাসে, রেস্টুরেন্টে চাকরি করেন, তাদের মদ, শুকরের গোশত এগুলো তাদের পরিবেশন করতে হয়, প্রস্তুত করতে হয়, রেডি করতে হয়, সার্ভ করতে হয়। তারাও একই প্রশ্ন করেন যে আমাদের জন্য এটা জায়েজ হবে কিনা, আমি তো নিজে মদ পান করি না, আমি তো নিজে হারাম খাই না। উত্তর একই, আপনি হারাম না খান, যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করবেন। অতএব আপনি কে নিজে তামিল করেছেন, আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন, নির্দেশদাতা অপরাধী, আপনিও অপরাধী, কোনো রক্ষা হবে না। মনে রাখবেন, সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয়, অপরাধ সংগঠন করতে হয়, সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই। নিজের আখিরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে।